বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া ও মেহেরবানি। আমরা ঈদের দ্বিতীয় দিন আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমি বন্দর আনন্দ রিভার ভিউ পার্ক সপরিবারে বেড়াতে যাচ্ছি। সবাই অনেক খুশি এবং হাস্য উজ্জ্বল চেহারা এবং মনোভাব নিয়ে আমরা বেড়াতে বের হলাম এবং আমার ছেলে মেয়েকে সাথে নিয়ে আমি বেড়াতে বের হয়েছি ঈদের দিনটা আনন্দটা উপভোগ করার জন্য। সবার কাছে দোয়া প্রার্থী। দেখতে দেখতে আমরা কাশীপুরের এই মেইন রোডের কাজ হচ্ছে দেখতে দেখতে আমরা চলে আসলাম একেবারে সেই কাঙ্ক্ষিত নাসিম ওসমান ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। নাসিম ওসমান ব্রিজের কাজ এতই সুন্দর ফিনিশিং, নিরিবিলি পরিবেশ, এত ভালো একটা ব্রিজ, আসলে মন ভালো হয়ে যায়। অনেক সুন্দর চারিদিকে, খুব সুন্দর মনোরম দৃশ্য। রোদটাও বেশি ছিল, রোদের মাঝে ব্রিজে নামার ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমার ফ্যামিলির কেউ ব্রিজে নামতে চাইল না, অনেক রোদ। সেজন্য আমরা গুটি গুটি পায়ে, গুটি গুটি হাতে এবং আনন্দ করতে করতে আমরা গ্রামের রাস্তা পরিবেশ দেখতে দেখতে এগোতে থাকি। আসলে গ্রামীণ পরিবেশ দেখুন কি সুন্দর। বন্দরের কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মন জুড়িয়ে যায়। অবশেষে আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত আনন্দ রিভার ভিউ পার্ক। ফ্যামিলির সবাই আনন্দ উপভোগ করছেন, সাথে সাথে আমি একটু করছি, এদিক সেদিক লাফালাফি, এমনি চাচ্ছি, ওভাবে চাচ্ছি, তবে চাচ্ছি। তো বিষয়টা দেখেন, আসলে নিজ থেকে উপভোগ করছি, তাই ভালো লাগছে বাহিরের সবকিছু দেখে। ফাইনালি এখন আমরা টিকিট কাউন্টারে যাব এবং জানবো কত করে এবং টিকিট কাটবো। দেখতে পেলাম যে 100 টাকা করে পার পার্সন, আমরা 5 জন টিকিট কেটে নিলাম। এখন সেই কাঙ্ক্ষিত জায়গাতে আমরা প্রবেশ করব, আনন্দ রিভার ভিউ পার্ক। আমার ছোট ছেলে, বড় ছেলে, আমার বড় ছেলে বৌমা, আমার বৌমা, সবাই প্রবেশ করছেন। আমি তাদের গাইড হয়ে পিছিয়ে আছি এবং সারা জীবন থাকবো ইনশাল্লাহ। ভিতরের পরিবেশটা ঢুকতেই মনে হলো অনেক সুন্দর পরিবেশ। আপনাদেরকে আমি ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে বলবো
আছে এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখব। একটা কথা বলতে চাই, আনন্দ রিভার ভিউ পার্ক হিসাবে সুন্দরই করেছে, অসুন্দরের কিছু নেই। ছোটখাটোর মধ্যে, ছোটখাটো বিনোদনের মধ্যে এটাই যে হয়েছে, সুন্দর করার চেষ্টা করেছে। যারাই করেছে তাদেরকে ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে রাইডগুলি সবই 50 টাকা করে, গাড়ির রাইডটা 100 টাকা করে নিচ্ছে এবং গোসলের জন্য 300 টাকা। আসলে গোসল সব জায়গায় 300 টাকা কেন, এটা আমার প্রশ্ন। গোসলের জন্য 100 টাকা হলে তো সবাই গোসল করতে পারতো। 150 হলো হতো, 200 হলো হতো, কি 300 কি, এটাই বুঝলাম। একজন মানুষ কতক্ষণ গোসল করতে পারে? 1 ঘন্টা 2 ঘন্টা। সেজন্য এত কেন আমার বোধগম্য হয় না। তো চলুন সামনে দেখি কি হয়। সারাদিন ঘোরাফেরার পরে আমাদের সেই অনাকাঙ্ক্ষিত রিভারের জন্য যে পার্কটা, সেটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমার আশা, কিন্তু এসে অনাকাঙ্ক্ষিতভাবে মনটা খারাপই একটু হয়ে গেল। কারণ হচ্ছে, যেমন গরম ছিল সেদিন, তেমন রৌদ্র, এবং এসে দেখি রিভারের মধ্যে রিভারের অবস্থা খুবই খারাপ। কচুরি পানা দিয়ে সেদিন ভরা ছিল। আমার মনে হচ্ছিল এটা কোনো রিভার না, ফুটবল খেলার মাঠ। তো কি করবো, আর এসেই যখন করেছি, আরাম আয়েশ করার জন্য সিট খুঁজছি, পাচ্ছিলাম না। যাই হোক, পরবর্তীতে একটু ঘোরাঘুরি করে বাতাস না পেয়ে এবারে ভিডিওটি নিয়ে নিলাম। এখানে ওরা বসে আছে, আমি এসে একটু ভিডিওটা করে নিলাম। তারপর ঘোরাঘুরি করছিলাম, তারা পায়তারা করছে, কি কিনবে, কি করবে, তাকে ধরবে, মারবে, খাবে গরমের মধ্যে।
সবাই যখন ঘোরাঘুরি করছে আমি মনে মনে একটু বুদ্ধি আটলাম যে আমিও একটু ভিডিও দিয়ে আসি, হাঁটাহাঁটি করি, পাং পোজ করে বেড়াই। তো হাঁটছিলাম সবার সাথে সাথে, এদিক ওদিক কিছু কেউ পাচ্ছিলাম। তো নিজেকে কেমন লাগছে জানি না, ভদ্র বেশি বের হলাম, হাঁটছি এবং আমার ছোট একটি ছেলে আছে, সেই ছেলেটা আমাকে ভিডিও করছে। নেতার মতোই লাগছে না খেতার মতো লাগছে বলতে পারছি না। চারদিকটা দেখছি খুব সুন্দর, হেঁটে হেঁটে বেড়াচ্ছি, আবার একটু স্টাইল করার জন্য নদীর পাড়ে নামছি। বন্ধুরা, আসলে রিভার ভিউ আনন্দ পার্কটা মিস করছিলাম শুধু একমাত্র এই কস্তির পাড়া দিয়ে ভরা আমাদের নদীটা। এখানে ময়না আছে, দেখতে পাচ্ছেন। ময়নাকে আমি বারবারই ডাকছি, ময়না ময়না, ময়না কথা কয় না। আরো কিছু আছে, সামনে আপনাদেরকে দেখাবো। ট্রেন যাচ্ছে, এই ট্রেনটা এত বিকট শব্দ, কানটা ফেটে যায়। এখানে আনন্দ রিভার ভিউ পার্কে অনেক রকম হরেক রকম খেলনার দোকান আছে। বাচ্চারা, আপনারা যারা আসবেন তারা চশমা থেকে শুরু করে টুপি, বাচ্চাদের বন্দুক, তারপরে বাচ্চাদের অনেক রকম খেলনা আপনারা এখানে দেখতে পারবেন। কিন্তু এই পার্কে আসলে বাইরে থেকে খানাটা আনতে দেয় না। খানা দানাগুলি দাম আমার কাছে মনে হয়েছে। একটু ঘুরে বেড়ালাম, আমার স্ত্রীকে আমি অনেক কিছু বুঝিয়ে ফেললাম। ওটা দিয়ে চা খাওয়া যায়, তোমাকে খাওয়াবো কিনা বিশ্বাস করে না। আসলে ওখানে একটা সুইচ ছিল, মানে টিপ দিলেই কফি বের হবে। সেটা আমার স্ত্রীকে বোঝাতে চাইলাম, আমার স্ত্রী বুঝতেই ছিল না, বিশ্বাস করবো না। যার কারণে আমরা হেঁটে চলে আসলাম। তো একা একা হেঁটে হেঁটে পার্কটা ঘুরে দেখবো। রোদটা কমেছে, সে কারণে আমরা যাচ্ছি। সামনে পানির একটা ঝর্ণা পড়েছে, দেখার মতো অনেক সুন্দর লাগছিল। রোদটার মধ্যে ছিটা ছিটা শরীরে আসছিল, ভালোই লাগছিল। এখানে আমার অর্ধাঙ্গিনী ছবি তুললো। আমি চুপ করে গিয়ে ছায়ার নিচে দাঁড়িয়েছিলাম, ধোয়া খেয়ে গেলাম, আবার আসলাম। নিয়ে আসলে বললো, বাবা দাঁড়াও, তোমার তো একটা স্টাইল দাও। দাঁড়িয়ে পড়লাম কিছু না, কিভাবে দেখেন ঘুরাইয়া ঘুরাইয়া সামনে যাও। তো আমি আমার অর্ধাঙ্গিনী, মানে আমার বউকে নিয়ে হাটে হাঁটাহাঁটি করার জন্য দাঁড়ালাম। সেখানেও আমি স্টাইল নিতে চাইলাম, দাঁড়িয়েছিলাম, ছোট ছোট সব করছিলাম। এই আর কি, এটাই আমার পরিবার, এটাই আমার সব।
রোদ্রের মধ্যে ঘোরাঘুরি করে অবশেষে একটা ছাউনিতে বসলাম। চিন্তা করলাম জীবনটাকে বাঁচিয়ে নিই, সেজন্য প্রথমে পানি অর্ডার করলাম ঠান্ডা, তারপরে ফুচকা, চটপটি, ছেলেদের জন্য বার্গার অর্ডার করলাম। এবং এখানে আমার একটা প্রিয় দুটো ময়না পাখি দেখেছি। ময়না পাখিকে এত করে বললাম, ময়না ময়না, ময়না তো কথা কয় না, আমার দিকে ডাগর কালো চোখ করে তাকিয়ে থাকে, এদিক ওদিক ঘোরাফেরা। খাওয়া দাওয়া শেষ করে বসিনা থেকে আবার চিন্তা করলাম বেরিয়ে পড়ি, কারণ আরো অনেক কিছু দেখার বাকি রয়ে গেছে। তো পিছনে সুইমিং পুলটা রেখে চলে গেলাম, আর মনে অনেক কষ্ট নিয়ে সুইমিং পুল থেকে ফেরত গেলাম, কারণ গোসল তো করতে পারলাম না। আমার ছোট ছিল সুইমিং পুলে নেমে সাগরের মাঝে খাবো, শুধু খাবো, কিন্তু বাকি সদস্যের জন্য। তো ছোট ছেলেকে প্রমিস করেছি আরেকবার এসে তোমাকে নিয়ে আমি হাবুতে যাবো। দেখেন এখানে ছোট একটা মিনি চিড়িয়াখানা আছে, এখানে হরিণ রাখা আছে। এই হরিণগুলোর মাঝে আমার বউ টাপাক করে পড়ে গেল, হারিয়ে পড়লো, আমি চলে গেলাম। আবার আমি আর আমার বউ টাপাক করে দাঁড়িয়ে হরিণকে দেখছি, হরিণ হয়ে আছে। ওই যে দেখা যায় হরিণ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, হরিণ মামার ছাগল। চিড়িয়াখানার ফিল নিয়ে নিলাম। ছেলের বউ আগ্রহের চোখে হরিণ দেখছিল। আমার ছোট ছেলে তো ছেলেই, সে উঠছে, খাচ্ছে, খাচ্ছে, দেখছে। এই দেখে সেই কাঙ্ক্ষিত সেই হরিণ, সেটা নাকি আনন্দ রিভার ভিউ পার্ক দেখা গেল। বিরল প্রজাতির হরিণ ছানা খাচ্ছে, আমার ছেলে যাচ্ছে। তার মন মতো সে খাচ্ছে, কি মনোযোগ সহকারে বলাবলি করছে এটা কোন জাতের হরিণ। তো বিশ্লেষণ শেষে কিছু বুঝলাম না, আসলে ওরা আনন্দ করছে। দেখুন সামনে কি হয় আরো দেখা যাবে।
অবশেষে আমাদের চান্স হলো। এবার হুরপুরির হাতে একটা ব্যাগও আছে, দেখুন ব্যাগালা পরি। পরিটাকে বললাম ব্যাগ নিচে ফালাও, নিচে তার ব্যাগ তার ফালাইতে যেতেছে না, কারণ টাকা পয়সা আছে তো, মানে ব্যাগ তার কাছে দিবে ফালাবে, সে চিন্তা করছে। এর আগে একটা মোবাইল হারাচ্ছে, এদিকে দৌড়দৌড়ি করছে সবাই মাঠে। ওই যে দূর থেকে দেখা যায় আমার দুটি ছানাপোনা রাস্তায় মাঠের মধ্যে দৌড়দৌড়ি করছে সুযোগ পেয়ে। ছানাপোনা দুইটা তারা আনন্দ করছে। এই যে আমার বুড়ি। উঠে পড়লাম সেই বাগের রেল খাঁচায়। আমরা এখন রেলগাড়ি চলবো। আমার সাথে রয়েছে আমার অর্ধাঙ্গিনী, আমার বউ। জীবনে প্রথমবার সে রেলগাড়িতে উঠবে বলে চড়ে বসেছে। ছোট ছেলেকে নিয়েছে, নামছে, আমিও উঠে পড়লাম। দেখি কি হয় সামনে। কখন ছাড়বে অপেক্ষা করছি। দেখেন কি অবস্থা, কি এক্সাইটেড। রেলগাড়িতে তার চলতেই হবে, একটু পরেই শুরু হয়ে যাবে রেলগাড়ির চলা। অবশেষে আমার মনে হয় ছেড়ে দিল সেই আমাদের স্বপ্নের চিতাবাঘের পেটের ভিতর বসে। আমরা এখন ঘুরছি, যে দেখা যায় চিতাবাঘের মাথা। আমরা এই ট্রেনে ঘুরে ঘুরছি এবং চারিদিকে দৃশ্যগুলি দেখছি এবং নিজেকে টারজান টারজান মনে হচ্ছে। পিছনে দুজন, আমি সামনে একজন।
আলহামদুলিল্লাহ, সারাদিন ঘোরাফেরার শেষে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন সপরিবার নিয়ে বাড়িতে ফেরার পালা। তাই আমরা রেডি হচ্ছি। এখন আল্লাহর নাম